আসসালামু আলাইকুম। ইরানের যতই পারমাণবিক সক্ষমতা থাকুক না কেন, যতই তারা সামরিকভাবে গুরুত্বপূর্ণ হোক না কেন বা শক্তিশালী থাকুক না কেন, এক গোয়েন্দা নেটওয়ার্ক পুরো ইরানকে তছনছ করে দিয়েছে। এটাই সত্য। মোসাদের যেই গোয়েন্দা নেটওয়ার্ক, তার কাছে ইরান যে একেবারেই নবিশ বা তুচ্ছ, এটাও কিন্তু প্রমাণিত হলো যে ইরানের ভেতরে ঢুকে মোসাদের পরিকল্পনায় ইসরায়েলি বাহিনী একেবারে ইরানের শীর্ষ অন্তত ২০ জন কমান্ডার বা সামরিক কর্মকর্তা নেতাকে হত্যা করেছে। ভয়ঙ্কর ক্ষতি। এই রকম ক্ষতি ইরানের জীবনে আর কখনো হয়নি। ইরানের এর আগে বিচ্ছিন্নভাবে কিছু নেতাকে বা সামরিক কর্মকর্তাকে তারা হত্যা করেছে। অনেক পরমাণু বিজ্ঞানীও এর আগে নিহত হয়েছে। কিন্তু বেছে, বেছে টার্গেটেড অর্থাৎ যে সমস্ত পরমাণু বিজ্ঞানী পারমাণবিক অস্ত্র তৈরির যাদের দক্ষতা আছে তাদেরকে টার্গেট করেছে। যেসব সামরিক কর্মকর্তা চৌকস এবং যাদের নেতৃত্বে ইরানের বাহিনী সুসজ্জিত এবং মানে প্রতিপক্ষকে আক্রমণ করতে যারা শৃঙ্খলিত, সেই বাহিনীর নেতাদেরকে তারা টার্গেট করে এক রাতের মধ্যেই প্রথমে হত্যাকাণ্ড চালায়। তারপরে ইসরায়েল থেকে ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমানগুলো ঢুকে ইরানের ভেতরে বোমা নিক্ষেপ করে। এক হলো ভেতর থেকে বোমা বিস্ফোরণ ঘটায়, অন্যদিকে বাইরের থেকেও তারা ক্ষেপণাস্ত্র ছোড়ে বা রকেট বোমা ছোড়ে। এই ধরনের সর্বাত্মক যেই আক্রমণ, সেই আক্রমণে ইরান নিঃসন্দেহে দিশেহারা হয়ে পড়েছে এবং তাদের সামরিক যে দুর্বলতা সেটাও যেমন ফুটে উঠেছে। সবচেয়ে বড় কথা হলো যে সামরিক সক্ষমতা নিয়ে ইরানের ব্যাপারে কোনো সন্দেহ নেই বিশ্বের, কিন্তু গোয়েন্দা ব্যর্থতা তাদেরকে একেবারেই ধুলায় মিশিয়ে দিয়েছে। সেই খবর ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে কিভাবে মোসাদের গোয়েন্দা কর্মকর্তারা অস্ত্র-শস্ত্র নিয়ে আগেই ঢুকে পড়েছিল। আগে থেকেই তারা পুরো সাজিয়েছিল এবং লক্ষ্যবস্তু অনুযায়ী তারা তাদের সমস্ত অস্ত্র সরঞ্জাম রেডি করেছে। ড্রোনের যেই যন্ত্রপাতি সেগুলো সাজিয়েছে। জাস্ট সময় মতো তারা সেগুলো ক্লিক করেছে এবং একে একে সব জেনারেলরা মারা গেছে। বা খেয়াল করবেন যে অনেক বিল্ডিংয়ের অক্ষত আছে, কিন্তু ঠিক নির্ধারিত যে জায়গায় যেখানে জেনারেলরা বসবাস করতেন পরিবার নিয়ে বা তারা থাকতেন, সেই জায়গাগুলোতে তারা হামলা করেছে এবং সফল হয়েছে। ওয়াশিংটন পোস্ট যে রিপোর্টে বলা হচ্ছে, ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো শুক্রবার যখন ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিল, তখন ইরানের অভ্যন্তরে লুকিয়ে থাকা মোসাদের ছদ্মবেশী সশস্ত্র গোয়েন্দা দল একঝাঁক সশস্ত্র ড্রোন এবং সাধারণ যানবাহনের মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক খোলস ছেড়ে বেরিয়ে আসে। ভোর রাতে সেই সমস্ত ওপেন হয়, যানবাহনের মধ্যে যে ড্রোনগুলো লুকানো ছিল সেগুলি ওপেন হয়ে যায়। ফলে খুব সহজেই তারা টার্গেট অনুযায়ী হামলা করতে পারে। এসব অস্ত্র ইরানের ঘুমন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং স্থাপনার দিকে অগ্রসর হতে থাকে। ইরানের সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নেতারা ছিলেন হামলার লক্ষ্যবস্তু। তাদের অনেকেই তখনও নিজের বিছানায় নিজের বাড়িতে ছিলেন বলে জানিয়েছেন এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা। এই অভিযানের বিষয়ে তিনি সরাসরি অবগত আছেন। ওয়াশিংটন পোস্টকে তিনি অভিযান সংক্রান্ত অপ্রকাশিত বিস্তারিত তথ্য দিয়েছেন। ইসরায়েলি এবং পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা এবং ইরান সরকারের বিভিন্ন বিবৃতিতে বলা হয়, ভোর হওয়ার আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ বলয়ের বিভিন্ন সদস্য এবং পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হন। ইসরায়েলি ও পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তারা এবং সরকার পক্ষের দেওয়া তথ্যে বলা হয়, তাদের অনেকেই বিস্ফোরক ভর্তি ড্রোন কিংবা অন্যান্য অস্ত্রের আঘাতে নিহত হন। এসব বিস্ফোরক তেহরানের কেন্দ্রস্থলে, আবাসিক ভবন এবং অন্যান্য স্থাপনার পাশে বিস্ফোরণ ঘটিয়ে একটি গর্ত সৃষ্টি করেছে। ইসরায়েলের উগ্রপন্থী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এই অভিযানের নাম দিয়েছে রাইজিং লায়ন
এই অভিযানের জন্য একটি গোপন গোয়েন্দা দলকে সক্রিয় করা হয়। পাশাপাশি সক্রিয় করা হয় ইরানের ভেতরে মজুত করে রাখা অস্ত্রের গুদাম এবং অন্যান্য সক্ষমতা। এসব গোয়েন্দা এবং অস্ত্রশস্ত্র সপ্তাহ কিংবা মাসের পর মাস ইরানের ভেতরেই নিষ্ক্রিয় অবস্থায় ছিল। ওই জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা বলেন, এই পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল হামলার পরিকল্পনার প্রথম ধাপের একটি অংশ। ইসলামিক রেভলিউশনারি গার্ড এবং ইরানি শাসন ব্যবস্থার নীতি নির্ধারকদের হত্যার উদ্দেশ্যে এই হামলার পরিকল্পনা করা হয়। তিনি আরো বলেন, তারা কোন কোন জায়গায় ছিলেন তাও আমরা জানতাম, অর্থাৎ কোথায় কোথায় তারা থাকেন, কোন গোপন জায়গায় তারা আশ্রয় নেন, সব কিছু তাদের একদম নখদর্পণে ছিল। ইরানে এই হামলা সাফল্য তুলে ধরার স্বার্থে ইসরায়েলি কর্মকর্তা এবং আরো কয়েকজন ব্যক্তি ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলেছেন। অভিযানের গোপনীয়তার কারণে তারা নাম প্রকাশ না করার শর্ত দিয়েছেন। গতকাল ভোর রাতে গোপনে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর হামলা চালানো হয়। পরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার ব্যাপ্তি বাড়ানো হয়। পরে তা ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় রূপ নেয়। অর্থাৎ গোপন হত্যাকাণ্ড দিয়ে শুরু হলেও পরে খোলামেলা সামরিক অভিযান শুরু হয়। প্রথমে হত্যাকাণ্ড সংঘটিত হয়, তারপরে একের পর এক বিভিন্ন স্থাপনার উপর তারা হামলা চালাতে শুরু করে। এসবের মধ্য দিয়ে পরিষ্কার যে ইরানের যে গোয়েন্দা তৎপরতা বা গোয়েন্দা নেটওয়ার্ক কত দুর্বল মোসাদের কাছে সেটা প্রমাণিত হয়েছে। এই জন্য অনেকে বলে যে ইসরায়েল হচ্ছে একটা শিকারী রাষ্ট্র। তারা কিভাবে শিকারকে টার্গেট করতে হয়, কিভাবে হামলা চালাতে হয়, একদম ব্যক্তি বিশেষকে কিভাবে খতম করতে হয়, সেটা ইসরায়েল ছাড়া আর কারোর পক্ষেই এ পর্যন্ত সম্ভব হয়নি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।